قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এক দিনী ভাই ফোন করছেন ওমান থেকে, যে প্রশ্ন হলো যে সেজদাতে অর্থাৎ রুকুতে এবং সেজদাতে রুকুর এবং সেজদার তাসবিহ বাদ দিয়ে আর কোনো দোয়া করা যাবে কিনা, এই সম্পর্কে প্রশ্ন, এবং কোরআন আয়াত পড়া যাবে কিনা। দুইটা প্রশ্ন হলো। সংক্ষিপ্ত পরিসরে এই সম্পর্কে দুই একটা কথা বলার জন্য মনস্থ করছি। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জি, যে রুকুতে এবং সেজদাতে রুকুর এবং সেজদার দোয়া বাদ দিয়েও আরো কিছু দোয়া করা যাবে, যেগুলো আমরা হাদিস এবং দলিলের মাধ্যমে প্রমাণ করতে পারি বা আমরা পাই, সেগুলি প্রমাণিত। যে অনেক নুসুস, এবং নুসুস বলতে অনেক দলিল আছে হাদিসের বাক্য যারা প্রমাণিত হয় হাদিসের বাক্য দ্বারা। তো সেই সম্পর্কে দু একটি কথা আমরা বলতে চাই। যেমন বলা হয় অমিনান নুসুসিল মুবাহাতিলি উমুমিদ দোয়া বিমা ইয়াজুজু কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত নুসুস দ্বারা দলিল দ্বারা দোয়া করা যাবে, প্রমাণ পাওয়া যায়, তার মধ্যে একটা দোয়া যেমন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা মুসলিম শরীফে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দোয়া। বান্দা যখন সেজদাতে যায়, সেজদা অবনত হয়, তখন আল্লাহর অতি নিকটবর্তী হয়, সবচেয়ে কাছাকাছি হয়। ফাকসিরুদ দোয়া, সুতরাং দোয়া বেশি বেশি করো। ওখানে এটা পরিষ্কার কথা, এটা মুসলিম শরীফের হাদিস যে ওখানে বেশি বেশি দোয়া করো। আর যে কথা বলতেছিলাম যে সেজদাতে যে দোয়া করবে এবং আল্লাহর নিকটবর্তী হয়, এটার অর্থ কি? এটার অর্থ যে আমাদেরকে আমি ব্যাখ্যা করলে চলবে না। অনেকে আজকে যারা পীর উলিয়া যারা আজকে পীর সাইজা আছে, আউলিয়া সাইজা আছে, যারা আজকে ধর্মগুরু সাইজা আছে, বা যে নিজের কবি দাবি করে আছে, ওখানে মহল বা বিভিন্ন জায়গায় স্থানে বসে আছে, তারা তো এটার অর্থ করে বিভিন্ন রকম, মনে করে আল্লাহ নিকটবর্তী হয়েছে। এটা আল্লাহ তো নিকটবর্তী হয় না, অর্থ বুঝতে হবে। আমি আপনি কিভাবে বুঝবো? আমি আপনি নিজের মন গড়া বুঝলে চলবে? এটা কি আমার আপনার বানানো লাড্ডু নাকি বা চিরার মোড়া যে আমি আপনি বুঝবো যেভাবে খুশি সেভাবে বানাবো? না, বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝাইছেন, যেভাবে ব্যাখ্যা করছেন, তারপরে তার সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন, ইমামগণ বুঝেছেন, তাবেঈ কেরাম বুঝেছেন। এই জন্য তো বলা হয় না ফাহমু কামা ফাহিমাহু সালাফুস সালেহ, সালফে সালিহিনগণ যেভাবে বুঝেছেন সেভাবে আমাকে আপনাকে বুঝতে হবে। আমি আপনি বুঝলে চলবো না। এটার অর্থ কি? অর্থ হয়েছে আকরাবা মা ইয়াকুনু মির রহমাতি রব্বিহি ওয়া ফাদলিহি, যে বান্দা যখন আল্লাহর কাছে বা আল্লাহর জন্য সেজদা দেয়, তখন সেজদার অর্থ হলো যে আল্লাহর রহমতের নিকটবর্তী হয় এবং আল্লাহর অনুকম্পা, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসার নিকটবর্তী হয়। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল বলছে যে ওখানে তো আল্লাহর রহমতের জায়গা, আল্লাহর নিকটবর্তী, রহমতের নিকটবর্তী হয়েছে, আল্লাহর দয়ার নিকটবর্তী হয়েছে, ওই মুহূর্তগুলিতে বেশি বেশি দোয়া করো। সুতরাং দোয়া করা জায়েজ আছে। এটার অর্থ, এটা মুসলিম শরীফের হাদিসটা এই অর্থ করা হলো। এখন যদি কেউ উল্টা ব্যাখ্যা করে যে আল্লাহ নিকটবর্তী হয়েছে এখন, তাহলে এই অর্থগুলি ভুল। তো সুতরাং ওখানে দোয়া করা যাবে, এটা তো পরিষ্কার কথা এগুলি। আর একটা সেজদা তো আল্লাহর কাছে যতক্ষণ লম্বা থাকা যায়, সেজদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজদাটা অত্যন্ত মূল্যবান। একটা সেজদার কারণে শয়তান বেঈমান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। বনি আদম সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটবর্তী হয় এবং জান্নাত লাভ করে। এই জন্য তো বলা হয় যে শয়তান যখন দেখে যে বনি আদম সেজদা দিতেছে, তখন সে কাঁদতে কাঁদতে দূর হয়ে যাবে, আফসোস করতে করতে দূর হয়ে বলে যে একটা সেজদার জন্য আমি জাহান্নামে চলে যাব, আর একটা সেজদার বিনিময়ে বা এই সেজদার বিনিময়ে বনি আদম সন্তান আজকে জান্নাতে ভোগ করবে বা শান্তি পাবে। সুতরাং সেজদাতে যতক্ষণ থাকা যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর বরত্ব বর্ণনা করছেন। এই সম্পর্কে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ অনেক সুন্দর করে বলছেন। দেখেন যে তিনি বলতেছেন, সংক্ষিপ্ত পরিসরে বলবো, যে ইউশরাউ লিল মুমিন আন ইয়াদু ফি সলাতিহি ফি মুহাল্লি দুআ সাওয়াউন কানাতিস সালাতু ফারিদাতান আও নাফিলা, যে মুমিনের জন্য উচিত যেই সমস্ত জায়গায় দোয়াগুলি কবুল হয়, নফল হোক ফরজ হোক, ওই জায়গায় দোয়া করা জায়েজ আছে। আর তিনি বলতেছেন ওয়া মুহাল্লুদ দুআ ফি সলাতে হুয়া সুজুদ, যে দোয়ার যে সমস্ত জায়গা সেটা হলো একটা সেজদা, ওয়াবাইনা সাজদাতাইন, সেটা দুই সেজদার মাঝখানে, অফি আখিরিস সলাতি বাদা তাশাহুদ ওয়াস সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকবলা সালাম বা ওয়াকবলা তাসলিম। সেই আর জায়গাগুলি কি, যে তাশাহুদ এবং দুরূদ শরীফ পড়ার পরে এবং সালাম ফিরানোর আগে এসে সেই দলিল কি, কামা সাবাত আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে আন্নাহু কানা ইয়াদউ বাইনা সাজদাতাইন বিতলাবিল মাগফিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতেন। ওয়াসাবাত এবং আরো প্রমাণিত আন্নাহু কানা ইয়াকুল বাইনা সাজদাতাইন, দুই সাজদার মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়াআফিনি। কত সুন্দর কথা। অন্য বর্ণনায় আছে
যে রব্বিক ফিরলি অর্থগুলো আপনারা দেখে নেবেন নামাজের বই থেকে বা দোয়ার বই থেকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো প্রমাণিত কথা যে আম্মা রুকুআ ফাআদ্দিমু ফীহি রব, রুকুতে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো। আম্মা সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিন, এবং সিজদার মধ্যে বেশি বেশি ট্রাই করো, ইজতিহাদ করো, জিহাদ করো দোয়ার জন্য, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করো। ফাকামিন, যে আশা করা যায় দোয়াগুলি আল্লাহর কাছে ফায়ুস্তাজাবু লাকুম, দোয়া কবুল করা হবে। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করছেন। মুসলিমে আরেকটু বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, যে বর্ণনাটা উল্লেখ আগেই করছি, যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ ফাকথিরুদ দুআ। এটা আবু হুরায়রা থেকে মুসলিম শরীফের হাদিস, যে বান্দা আল্লাহর নিকটবর্তী কখন হয়, হুয়া সাজিদ, সে যখন সিজদা থাকে। ফাকথিরুদ দুআ, তো বেশি বেশি দোয়া করো। আরেকটি কথা বলছি, এর আব্দুল্লাহ ইবনে রাজব রাহিমাহুল্লাহর কথাটা শেষ হয় না এখনো। অফি সাহিহাইন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আল্লামাহু তাশাহুদ ক্বাল, যে বুখারী এবং মুসলিম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ শিক্ষা দিয়েছেন তাকে, তারপরে তাকে লক্ষ্য করে বলছেন সুম্মা লিয়াতাখায়্যার বাদা মিনাল মাসআলাতি মা শা, অতঃপর সে তাশাহুদ আর দুরূদ শরীফ পড়ার পরে তার চাহিদা মোতাবেক, যেটা দরকার প্রয়োজন মোতাবেক সে দোয়া করবে আল্লাহর কাছে। অফি লফজিন, অন্য বর্ণনা আছে সুম্মালিয়াতা খায়র মিনাদ দুআয়ে আজাবাহু ইলাইহি ফায়াদু, অতঃপর এই আত-তাশাহুদ আত-তাহিয়াতু তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পরে দোয়ার মধ্যে যেটা তার চাহিদা, যেটা পছন্দনীয়, সেই দোয়া সে করবে, যেটা দুনিয়া এবং আখিরাতের সাথে সম্পৃক্ত দোয়া। এখন আরেকটু কথা হলো কি, তিনি বলতেছেন ওয়াল আহাদিসু ফি হাদাল মানা কাসীরাতুন, এই সম্পর্কে আরো অনেক হাদিস আছে যে এই সম্পর্কিত বিষয়। ওয়াহিয়া তাদুল্লু আলা শরিয়াতিদ দুআ মিন ফি হাদিল মাওয়াদি বিমা আহাব্বুল মুসলিমু মিনাদ দুআ সাওয়াউন কানা ইয়াতাআল্লাকু বিল আখিরাতি আও ইয়াতাআল্লাকু বিমাসালিহিদ দুনুবিয়া। এই সম্পর্কে যেহেতু অনেক বর্ণনা আছে, সুতরাং দোয়া এগুলি জায়েজ আছে, এগুলি এই সমস্ত জায়গাতে দোয়া করতে পারে। একজন মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি নামাজে দোয়া করবে, সেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক, আখিরাতের সাথে সম্পৃক্ত বিষয়। কিন্তু তিনি বলছেন বেশার্ত আল্লাহ ইয়াকুনা ফি দুআহি ইসমুন ওয়ালা কাতিয়াতুর রাহিম, শর্ত হলো যে দোয়া যে করবে, কিন্তু দোয়ার মধ্যে কোনো গুনার দোয়া, অপরাধের দোয়া করা যাবে না, এবং আত্মীয়তার বন্ধনের জন্য দোয়া করা যাবে না। তবে ওয়াল আফদল আন ইয়াকসুরা মিনাদ দুআইল মাসুর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে অত্যন্ত ভাবে, যে দোয়ার মধ্যে মাসুর হতে হবে, অর্থাৎ যেটা হাদিসের দোয়া প্রমাণিত, হাদিসগুলিতে যে দোয়া আছে সেই দোয়াগুলি পড়াটা উত্তম বলছেন তিনি। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর কথাটা শেষ হলো। এখন বলবো যে রুকুতে দেখেন, রুকুতে কত দোয়া বর্ণিত আছে, অথচ আমাদের দেশে আলেম ওলামা অথবা অনেক বক্তা অথবা অনেক শিক্ষিত মহল বলে থাকেন যে রুকুতে রুকুর দোয়া ছাড়া আর কোনো দোয়া পড়া যাবে না। তো রুকুর দোয়াই তো অনেক আছে, রুকুর দোয়াগুলি তো অনেক আছে, অথচ আবার তারা খাস করে দিচ্ছেন কি রুকুতে 3 বার 5 বার 7 বার দোয়া ছাড়া আর করা যাবে না। অথচ রুকুতে অনেকগুলি দোয়া আছে, যে রুকুতে দোয়া আছে সুবহান রাব্বিল আযীম, এটার পরে আর যে এটা মহান আল্লাহর বড়ত্ব স্বীকার করা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না রুকুআ ফাআযিমু ফীহি রাব্বাকুম, যে রুকুতে তোমার রবের বেশি বড়ত্ব বর্ণনা করো, তাই সুবহান রাব্বিল আযীম বেশি বেশি বলা যেতে পারে, 5 বার 7 বার কি যতবার বলা যেতে পারে। তারপরে আরো দোয়া আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির, এটা রুকু সিজদা উভয় বলা যাবে। তারপর সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা, এটা বলা যাবে। তারপর সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ, এটা বলা যাবে। আরো অনেক দোয়া আছে যে দোয়ার বইগুলিতে পাওয়া যায়। তার হিসনুল মুসলিম একটা ছোট দোয়ার বই আছে, আপনারা সংগ্রহ করে নেবেন, এখানে অনেক দোয়ার কথা আছে, যে দোয়াগুলি রুকু এবং সিজদাতে উভয় পড়া যাবে। সিজদাতে দেখেন অনেক দোয়া আছে, সেজদাতে অনেক দোয়া আছে। দেখেন সুবহানা রাব্বিয়াল আলার পরে সুবহানা রাব্বিয়াল আলা তো কয়েক বললো, অন্ততপক্ষে একবার বললো বা কয়েকবার বললো। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বললো। তারপর সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ, তারপর সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা, তারপর আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু, এরকম আরো দোয়া আছে। তারপরে আপনার আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া বিকা মিন লা নুহসি বা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই যে দোয়াগুলি, আরো সিজদার দোয়া আছে, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি। আবার সিজদাতে যায় যদি এখন এই দোয়া বাদ দিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মা ইসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। তাহলে তো কত সুন্দর ইস্তিগফারের সর্দার এটা তো অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে, যে ব্যক্তি সকালবেলা মনে প্রাণে একবার পাঠ করলো
সে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যে মারা যায়, সে জান্নাতবাসী হয়ে মারা যাবে। আবার সন্ধ্যাবেলা একবার পাঠ করলে মনে প্রাণে ইয়াকিন সহ বিশ্বাসের সাথে যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই টাইমের মধ্যে মারা গেল জান্নাতবাসী হবে। এটা বুখারী এবং মুসলিমের বর্ণনা। এটা আমি শব্দটা বুখারী বর্ণনা করছি, অনেকে হয়তো মনে করতে যে এইভাবে বর্ণনা নাই। তো দেখেন এইটা এই সাইদুল ইসলাম তার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে, রব্বিক ফিরলি পাঠ করতে পারে, বা ঋণগ্রস্তের দোয়া পাঠ করতে পারে, বা হাদিসে আরো দোয়া আছে, কিন্তু কোরআনের আয়াত পাঠ করা যাবে না। এটা লক্ষ্য রাখতে হবে, কোরআনের আয়াত রুকুতে সিজদাতে পাঠ করা যাবে না। দোয়া হাদিসের দোয়াগুলো আমি উল্লেখ করছি যে হাদিসের দোয়া যেগুলি মাসুর প্রমাণিত আছে, হাদিসের দ্বারা প্রমাণিত, দুনিয়া এবং আখিরাতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো দোয়া নিয়ে করবে। আরো অনেক দোয়া আছে আল্লাহর কাছে, সিজদা দিয়ে বারবার দোয়া করবে। তারপরে আরেক শেষ বলছি যে তাশাহুদের পরে দুরূদ শরীফের পরে সালাম ফিরানোর আগে দোয়া পড়া। সেখানে আমরা মনে করি বা আমাদের কেউ মনে করে যে হয়তো দোয়া মাসুরাই, যেটা যে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মানুষ মনে করে অথবা কেউ মনে করে এটাই মনে হয় দোয়া মাসুরা। আর এটা পড়ে দেখবেন অধিকাংশ মানুষ সালাম ফিরায়, 90% উপরে মানুষ সালাম ফিরায় দেয় এটা পড়ে। অথচ আল্লাহ রাসূল গুরুত্ব সহকারে বলছেন যে 4টা জিনিস থেকে মুক্তি না নিয়ে কেউ যেন সালাম না ফিরায়। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। দেখেন অর্থগুলি কত সুন্দর। হে আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবর আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমি পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ আমি জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে পানা চাই। হ্যাঁ, ওয়া আউযু বিকা মিন, আর অন্য বর্ণনা আরেকটু বেশি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'থামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি গুনাহ এবং ঋণগ্রস্ত থেকে তোমার কাছে আমি পানা চাই। গুনাহ বলতে অপরাধ যত আছে, সমস্ত অপরাধ থেকে, অকল্যাণ থেকে আমি পানা চাই, তোমার কাছে মুক্তি চাই। আরো দোয়া আছে, এই সমস্ত দোয়া তাশাহুদের পরে, দুরূদ শরীফের পরে, সালাম ফিরানোর আগে দোয়াগুলি করতে পারে, যে হাদিসের দোয়াগুলি আল্লাহর কাছে মাফ চাইবে, যত চাইতে পারে ততই তো বেশি। তো এইগুলি তো আসলে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দ্বারা, হাদিস দ্বারা দলিল সম্মত কথা। এগুলি আমরা যদি না করি কি করবে? আমাদেরকে আস্তে আস্তে এইগুলি শিখতে হবে, আসতে হবে। আজকে প্রচলিত অনেক কিছু হয়ে যাওয়ার কারণে মানুষ অন্ধের মধ্যে আছে, ডুবে আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা, অত্যন্ত সুন্দর জিনিসগুলো আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ কোরআন এবং সুন্নাহ মোতাবেক তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা এবং অনুসরণ আমাদেরকে করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।